এবার ব্রাজিলিয়ান পেদ্রোর গোলে স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের একমাত্র গোলে ব্রাইটনের কাছে হার মার্টিনেজের দল অ্যাস্টন ভিলার, আর সেখানেই যেন স্বপ্নভঙ্গ হতে চলেছে তাদের। এই হারের আগে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার দৌড়ে বেশ এগিয়ে ছিল অ্যাস্টন ভিলা, তবে এবার অ্যাস্টন ভিলার যেন স্বপ্নভঙ্গই হলো অনেকটা। ব্রাজিলিয়ান পেদ্রোর গোলে মার্টিনেজের স্বপ্নভঙ্গ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নের কথা বলেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। জানিয়েছিলেন মিড টেবিলের দল অ্যাস্টন ভিলাকে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন তিনি। সেই স্বপ্ন পূরণের কাছাকাছিও ছিল অ্যাস্টন ভিলা, তবে এমির স্বপ্নভঙ্গ করে দেওয়ার পথে ব্রাজিলিয়ান পেদ্রো পোরো। এই ব্রাজিলিয়ানের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় এমির অ্যাস্টন ভিলার। শেষ ম্যাচে চেলসির কাছে টটেনহ্যাম হারায় 7 পয়েন্ট এগিয়ে থেকে ম্যাচ শুরু করে অ্যাস্টন ভিলা। অর্থাৎ এই ম্যাচ জিতলে এক ম্যাচ কম খেললেও 4 পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে পারত অ্যাস্টন ভিলা, যেটি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য তৈরি করত ব্যবধান। এক কথায় এদিনই অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়ন্স লিগ যাত্রাটা হতে পারত নিশ্চিত। ব্রাইটন এদিন নিজেদের মাঠে বেশ দাপুটে ফুটবলই খেলে। ডি জাবরির শিষ্যরা অ্যাস্টন ভিলার জালে মোট 15টি শট করে। এদিন ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলছিলেন পেদ্রো, মোট 3টি শটও করেন তিনি। 62 মিনিটে তার বা পায়ের শট ফিরিয়ে না দিলে সেখানেই গোল পেতে পারতেন তিনি। এছাড়াও পুরো ম্যাচে 3বার চান্স ক্রিয়েট করেন। একবার তো তার কল্যাণে প্রায় গোলই পেয়েছিল ব্রাইটন, তবে তার সতীর্থের জন্য সে যাত্রায় রক্ষা পায় অ্যাস্টন ভিলা। খেলা যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই জোয়াও পেদ্রোর চমকে দেওয়া গোল। ইংলিশ ডিফেন্ডার কোনসা ব্রাইটনের আদিঙ্গারাকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাইটন। সেখানেই পেনাল্টিতে ডান দিকে শট নেন পেদ্রো, তবে তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক আলসন। তবে পেদ্রো এরপর খুব দ্রুত এই জায়গা করে নেন এবং হেড দিয়ে বল পাঠান জালে। ম্যাচে প্রথমবারের মতো লিড পায় ব্রাইটন, যেটাই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান, আর তাতেই জয়সূচক গোল নিয়ে 1-0 গোলে জয় পায় ব্রাইটন। এই সিজনে এ নিয়ে 19তম গোল পেদ্রোর। 4টি পেনাল্টি নিয়ে 4টিতেই আদায় করেছেন গোল। সব মিলিয়ে এখনও অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে ভালোভাবেই টিকে আছে অ্যাস্টন ভিলা, তবে এই ম্যাচে হার তাদেরকে কিছুটা শঙ্কায় ফেলে দিয়েছে। অপরদিকে পেদ্রোর গোলে টেবিলের 11তে এসেছে ব্রাইটন। সিজনের শেষটা ভালোভাবেই শেষ করতে চাইবে তারা। পেদ্রো চাইবেন এমন পারফরমেন্স করে কোচের নজরে আসতে।